বাংলার বিভিন্ন এলাকাতে প্রবল বৃষ্টি দেওয়া নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের এলাহাবাদের দিকে সরে গেছে। প্রিয় দর্শক, এই নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি কিন্তু আবারও নতুন করে স্বমহিমায় ফিরতে পারে। তবে আজকে আবহাওয়াতে বিভিন্ন জায়গাতে পরিবর্তন ধরা পড়বে। আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কেমন পরিবর্তন আসতে চলেছে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আজ হলো জুনের 21 তারিখ, শনিবার, সাল 2025। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা 35 পেরিয়েছে। সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে, অর্থাৎ বায়ু প্রবাহের যে পরিস্থিতি, সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে একটি অক্ষরেখা, সেটা রাজস্থানের উত্তরাঞ্চল থেকে শুরু করে একেবারে ভারতের ত্রিপুরা এবং সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার দক্ষিণ দিকের এলাকাগুলোতে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে, পূর্ব দিকের অংশে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে, তারপর হাওয়া কার্ভ করতে থাকছে, একেবারে চলে যাচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের দিকে। এই অক্ষরেখা এবং তার সাথে নিম্নচাপ যেখানে অবস্থান করছে, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে চলছে বিভিন্ন জায়গাতে। বলা বাহুল্য যে দিনের পরবর্তী সময়ে কিন্তু এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি আরও বেশি নজরে আসবে। এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে অক্ষরেখার দুই পাশের যে এলাকাগুলো, সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে। রাজস্থানের পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গাতে। যেখানে ওয়েদার সিস্টেমটা অ্যাক্টিভ রয়েছে সেই এলাকাগুলোতেও এই মুহূর্তে বৃষ্টি চলছে। এদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া যেখানে প্রভাব দেখাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন আশেপাশে এলাকাগুলো, এই এলাকাগুলোতেও কিন্তু অ্যাক্টিভিটি দেখাচ্ছে। অন্যদিকে ওড়িশার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের সমতলে কিছু এলাকা, উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের কিছু এলাকা, এখানে কিন্তু রোদের দেখা মিলছে। তবে সবসময় যে টানা রোদ হচ্ছে তা কখনো নয়। মাঝে মাঝে আবার কিছুটা মেঘ এসে আকাশ মেঘে ঢেকে যাচ্ছে এবং সূর্য কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে, আবারও কখনো রোদের দেখা মিলছে। এই রকমের সিচুয়েশন কিন্তু এখানে জারি রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি সর্বশেষ ওয়েদার রেডারের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মেঘপুঞ্জের উপস্থিতি, যে মেঘ থেকে আর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, সেই মেঘের উপস্থিতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের উপরে বেশি এবং সেই সাথে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কিছু এলাকার উপর এই ধরনের মেঘ রয়েছে। ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে এই ধরনের মেঘ রয়েছে, ত্রিপুরার দক্ষিণেও এই ধরনের মেঘ রয়েছে। অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর ডিভিশনের দক্ষিণাঞ্চল, সেই সাথে মেঘালয়ের কিছু এলাকা, আসামের দুটো একটা জায়গা, এখানেও কিন্তু এই ধরনের মেঘ রয়েছে। এই মেঘ কিন্তু পরবর্তী সময় ঠিক এইভাবে কার্ভ করতে থাকবে। এর ফলে যেটা হবে, এই এলাকাগুলোতেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে, যার মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামের কিছু কিছু জায়গা এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো। প্রিয় দর্শক, যেহেতু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই মুহূর্তে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব কম, কারণ এই যে মনসুন ট্রাফ রয়েছে তার যে মধ্যাঞ্চলের অংশটি, সেখানে নিম্নচাপ অবস্থান করছে। পূর্ব দিকের এলাকা, যেখানে বঙ্গোপসাগরে আর্দ্রতা এইভাবে কার্ভ করছে, সেই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি বেশি এবং স্বাভাবিকভাবেই আজকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি, অর্থাৎ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সব জায়গায় কিন্তু হবে না। ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা, বিহারের বিভিন্ন এলাকাতেও তাই। অন্যদিকে ওড়িশাতেও এই ধরনের অ্যাক্টিভিটি হতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু অ্যাক্টিভিটি বেশি থাকবে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সেই সাথে রাজশাহী, ঢাকা, অন্যদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, প্রত্যেকটা ডিভিশনে কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু জায়গাতে ভারী বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে দিনের পরবর্তী সময় সম্ভাবনা বেশি যে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে রাতের মধ্যে বিভিন্ন সময় কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সমতলে মালদা, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। ওভারঅল দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহার, ওড়িশার বিভিন্ন জায়গা, এখানে কিন্তু আজকে তুলনামূলক বৃষ্টি কমতে দেখা যাবে এবং আবহাওয়াতে সার্বিকভাবে উন্নতির সঙ্গে সঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান একাংশ, এই বেল্টে কিন্তু বন্যা পরিস্থিতি খানিকটা উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে সেটা কিন্তু নিতান্তই সাময়িক, কারণ এর পরবর্তীতে আবহাওয়াতে আবারও পরিবর্তন এসে পরিস্থিতি বিগড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল এই এলাকাগুলোতে ইনস্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং মনসুন ট্রাফের প্রভাব আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, লাগোয়া ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গা, ওড়িশার উত্তরাঞ্চলের কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। আজকের তুলনায় আগামীকাল সম্ভাবনা বেশি এবং এলাকা কভারিং করার ক্ষমতাও বেশি থাকবে। কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল 22শে জুন রবিবারে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের
কিছু কিছু জায়গার ক্ষেত্রে। ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতেও এই ধরনের অ্যাক্টিভিটি হতে পারে, অর্থাৎ একটু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অন্যদিকে সিকিমের কিছু কিছু জায়গা, বাংলাদেশের রংপুর ডিভিশন, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, এই এলাকাগুলো, সেই সাথে মেঘালয়, আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে যাচ্ছে। ওভারঅল আজকের তুলনায় আগামীকাল এই বেল্টে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাতের পরিমাণ দুটোই বৃদ্ধি পাওয়ার নতুন করে সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরবর্তীতে জুনের 23 তারিখ হতে হতে কিন্তু এই মনসুন ট্রাপের প্রভাব থাকবে, অ্যাক্টিভিটি কম বেশি চলতে থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, সমতলে কিছু এলাকার সঙ্গে সঙ্গে মেঘালয়ের বিভিন্ন এলাকা, আসামের বিভিন্ন জায়গা, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, লাগোয়া পূর্ব বর্ধমানের একাংশ, এই বেল্টে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তরাঞ্চল, ভারতের ত্রিপুরার একাংশ এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সময় হতে পারে। ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা 23 তারিখে অন্ততপক্ষে একটু হলেও কম বলে মনে হচ্ছে। 24 তারিখ হতে হতে কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, কারণ 24-25-এ গিয়ে ওয়েদার সিস্টেম তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা এই জায়গাটাতে ধীরে ধীরে 26-27 হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা পশ্চিমের দিকে যেতে শুরু করবে। ফলে 24শে জুন থেকে মোটামুটি 27শে জুনের মধ্যে আবার নতুন করে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, তবে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলে খুব কাছেই তৈরি হওয়ার সম্ভাবনা, ফলে খুব বেশি ইন্টেন্সিফাই করতে পারবে না বলেই মনে হচ্ছে। এবং এক্ষেত্রে যখন কোনো ওয়েদার সিস্টেম তৈরি হয় তখন কি হচ্ছে, যখন হাওয়া রোটেট করতে থাকছে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে, সেখানে কোনো বড় রকমের বাধা বিপত্তি থাকছে না। সেই হাওয়া যখন উত্তরে গিয়ে পাহাড়ের ধাক্কা খাচ্ছে হিমালয়ে, বিশেষ করে সিকিম এবং লাগোয়া, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোর দিকে, সেই সাথে মেঘালয় লাগোয়া আশেপাশে এলাকাতে, তখন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নামাচ্ছে। কিন্তু অন্যদিকে কি হচ্ছে, এই হাওয়া যখন রোটেট করে এসে ঝাড়খণ্ড এবং লাগোয়া আশেপাশের উত্তর ওড়িশা এই বেল্টের কাছ দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছে সিস্টেমটার, ঠিক একই জায়গাতে কিন্তু আরব সাগরের দিক থেকে আর্দ্রতাও আসছে। ফলে এই দুই হাওয়া কিন্তু ঠিক এই জায়গাটাতে মুখোমুখি হচ্ছে, অর্থাৎ ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে। ফলে কোনো নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হলে ওড়িশা এবং ঝাড়খণ্ড কিন্তু তুলনামূলক বৃষ্টি বেশি পাবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু সেরকমটাই হতে দেখবো, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। 24 থেকে 27 জুনের মধ্যে ঝাড়খণ্ড, ওড়িশাতে ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে ঝাড়খণ্ড থেকে ছাড়া জলে কিন্তু আবারও নতুন করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে প্লাবন পরিস্থিতির আবার নতুন করে অবনতির আশঙ্কা কিন্তু থাকছে। তো ওয়েদার সিস্টেমটা খুব বেশি সময় এখানে থিতু হতে পারবে না বলেই মনে হচ্ছে, খুব দ্রুত পশ্চিমের দিকে সরতে থাকবে। তাই 26 তারিখের পর থেকে আবারও আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা, এবং এর পরবর্তীতে একেবারে জুনের শেষ দিক অথবা জুলাইতে শুরুতে কিন্তু আবার নতুন করে একটা সিস্টেম উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া জায়গার উপরে তৈরি হওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাতে প্রভাব দেখাতে শুরু করবে, তবে সিস্টেমটা কিন্তু খানিকটা বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর ফলে যেটা হতে পারে যে উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো হওয়ার প্রভাব বেশি থাকবে। তো আপনাদের অবগতির জন্য বলতে চাইবো, আপাতত পরবর্তী 3-4 দিনে খানিকটা বৃষ্টিপাত বাড়বে এবং ধীরে ধীরে নিম্নচাপটি তৈরি হয়ে যেতে পারে 24 তারিখের মধ্যে। ফলে আপাতত আগামীকাল থেকে শুরু করে 26শে জুন পর্যন্ত বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া শুরু হবে। আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে, নদীগুলোতে নতুন করে জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা, বন্যার আশঙ্কা আবারও তৈরি হচ্ছে। এরপর 27 তারিখ থেকে মোটামুটি 29শে জুন এই সময়টার মধ্যে অথবা 30শে জুন এই সময়টার মধ্যে বৃষ্টিপাত আবারও কমে যাবে এবং এই সময় মনসুন ট্রাপ উত্তর দিকে উঠে যাবে। ফলে উত্তরবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং অন্যদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে মোটামুটি আগামীকালকের পর থেকে বা 2-3 দিন পর থেকে, যখন দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু উত্তরের দিকে বৃষ্টিপাত কমে যাবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর জুনের একেবারে শেষে অথবা জুলাইতে শুরুতে নতুন করে যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে তখন কিন্তু আবারও মনসুন ট্রাপ নিচের দিকে নেমে আসবে দক্ষিণের দিকে, ফলে উত্তরবঙ্গে সেই সময় আবারও বৃষ্টিপাত কমে যাবে। তো আপাতত এইরকমই পরিস্থিতি কিন্তু থাকতে পারে। মাঝে মাঝে যে এলাকাগুলোতে রোদের দেখা মিলবে সেখানে কিন্তু অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য ভ্যাপসা গুমট গরম
বেশ কিছুটা সময়ের জন্য কামব্যাক করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। শেষ করার আগে আপনাদের বলবো, আগামী 72 ঘন্টার মধ্যে যে ধরনের অ্যাক্টিভিটি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা, তাতে করে বজ্রপাতের আশঙ্কা কিন্তু যথেষ্টই থাকছে, তাই সতর্কতা কিন্তু নিতেই হবে। এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।